কোনো দিন রবিবারের দুপুরে মাংসের বদলে এরকম মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস রুই মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর মাছের ঝোলে আমি সবজির মধ্যে দেব ফুলকপি ও আলু। তো আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর ওই তেলেই আমি হালকা করে ফুলকপি ও আলুগুলোকেও ভেজে নেব। সব সবজিগুলো ভেজে নেওয়ার পর আরও খানিকটা তেল অ্যাড করে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা ও কয়েক টুকরো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ অংশ ব্যবহার করেছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। যতক্ষণ টমেটোটা কষছে ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। একটা বাটিতে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু জল দিয়ে মিক্স করে নেব। টমেটোটা গলে এলে এই মশলার পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব আর খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি ও আলু। সামান্য জল দিয়ে আর অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, অল্প চিনি আর ধনেপাতা কুচি। তাহলে এই তৈরি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই আইটেমটি সার্ভ করুন।